নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফের তরফ থেকে আপনাদের প্রত্যেককে শুভ মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। পৌষ পার্বণ চলছে আর পিঠে খাবো না সেটা তো হতে পারে না বন্ধুরা। তাই আমি একটা আজ পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। এই পিঠের রেসিপিটির নাম কিন্তু আমার নিজের দেওয়া। আজকের রেসিপি ক্ষীরসাপটা। পাটিসাপটা তো আপনারা প্রত্যেকেই তৈরি করেন, প্রত্যেকেই খান। এই ক্ষীরসাপটা পিঠেটা কে কে আপনারা তৈরি করে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। অত্যন্ত লোভনীয় একটা পিঠের রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আর হ্যাঁ, প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে তবেই আমাকে একটা ভিডিওর শেষে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর আমার পুরনো বন্ধুদের যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদের তো আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। ক্ষীরসাপটা পিঠের জন্য দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে ক্ষীর তৈরি করব। ক্ষীরসাপটা মানে ক্ষীর তো লাগবেই। এখানে আমি 1 লিটার মোষের দুধ কড়াইতে বসিয়ে দিয়েছি। আগে থেকে দুধটা জাল করা ছিল, আবার কড়াইয়ের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আর একটা কড়াইতে আমি গুড় দিয়েছি, খেজুরের গুড়। ওর মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। গুড় আর নারকেল দিয়ে একটা পুর তৈরি করব আমি। নারকেল আর গুড়ের ওপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নিয়েছি। খোয়া দিয়ে কিন্তু পুরটা তৈরি করলে তার স্বাদ একদম অন্যরকম হবে। এদিকে পুরটাও তৈরি হয়ে যাবে আর এই পাশে আমার ক্ষীরও তৈরি হবে। মোষের দুধ বলে খুব ঘন, আপনারা যে কোনো দুধ দিয়েই করতে পারবেন, প্যাকেট দুধ বা গরুর দুধ, যেটা আপনাদের সুবিধা হবে সেই দুধ দিয়েই কিন্তু ক্ষীর তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এদিকে কিন্তু ক্ষীরের দুধটাও বেশ ফুটছে। নারকেলের পুরটা কিন্তু এখানে আমি ঠান্ডা হতে দিয়েছি। এদিকে দুধটাও কিন্তু দেখুন বন্ধুরা আমার অর্ধেকটা হয়ে গেছে ফুটে ফুটে। এবার এই থেকে কিছুটা দুধ আমি একটা আলাদা বাটিতে তুলে নেব। একটা বাটিতে তুলে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা আমুল স্প্রে দিয়ে দিলাম। এইটা দিলে কি হবে, ক্ষীরের মানে কি বলবো, খেতে তো দুর্দান্ত হবেই। এর স্বাদ আমুল স্প্রে তো জানেন আপনারা, যাতেই দিই না কেন দুর্দান্ত একটা স্বাদ হয়। এটা ভালো করে গুলিয়ে নেব। এইবার এই গুলে নেওয়া আমুল স্প্রেটা এর মধ্যে দিয়ে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু এবার ক্ষীরটা আমার ঘন হয়ে যাবে। আর আমুল স্প্রে দিলে সেই সাথে কিন্তু স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। ক্ষীরটা কিন্তু আমার এবার রেডি হয়ে গেছে। দেখুন একদম ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি 50 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। আমি এটা গুড় দেব না, যেহেতু পুরের মধ্যে গুড় দেব, তাই এটার মধ্যে কিন্তু আমি চিনি দিলাম। চিনিটা দিলে আবারও একটু পাতলা হয়ে যাবে, কিন্তু ঠান্ডা হলে এটা একদম যথেষ্ট গাঢ় হয়ে যাবে। চিনির জায়গায় আপনারা চাইলে কিন্তু এখানে গুড় দিতেই পারেন। আমি দুদিকেই গুড় দেব না বলে এদিকটায় চিনি দিয়েছি আর পুরের মধ্যে গুড় দিয়েছি। এবার আমার কিন্তু ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। এটাও এবার বন্ধ করে ঠান্ডা হতে দেব। এইবার যেটা করব বন্ধুরা, এখানে কিন্তু আমি 1 কাপ মতো মাঝারি সাইজের একটা কাপের 1 কাপ চালকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে সেটা কিন্তু জল দিয়ে মিক্সিতে এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দেব 1 টেবিল চামচ ময়দা। শুধুমাত্র 1 টেবিল চামচই ময়দা দেব, আর কিন্তু এর মধ্যে কিচ্ছু দেব না। ময়দাটাকেও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটাতে। আমার ব্যাটারটাও কিন্তু একদম রেডি। ঠিক দেখুন এইভাবেই
এই ঘনত্বটা রেখেছি। পুরো ময়দাটাকে মিশিয়ে দিয়েছি এর সাথে। এবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে একটু তেল ব্রাশ করে দেব। যেইভাবে এবার পাটিসাপটা তৈরি করে আর কি। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। একটু হালকা করে এইভাবে তেল ছিটিয়ে জল ছিটিয়ে দেব তেলের ওপরে। এটাও একটা টিপস বন্ধুরা। এই জলটা যতক্ষণ চড়চড় করে আওয়াজ হওয়া বন্ধ হয়ে যাবে, তারপরে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে এটা টিপস কেন বলছিলাম, এই জলটা ছিটিয়ে দিলে কিন্তু খুব সহজে আপনাদের তাওয়া থেকে এগুলো উঠে আসবে। এবার আমি পুরটা দিয়ে দেব অল্প অল্প করে। এক হাতে একটু দেখাতে অসুবিধা হচ্ছে বন্ধুরা আমার। এইভাবে সব কটা পাটিসাপটার আকারে ভেজে নেব। কতটা লোভনীয় হচ্ছে বুঝতেই তো পারছেন নিশ্চয়ই। আপনারাও এভাবে অনেকেই বানান, একটু আমি অন্য পদ্ধতিতে দেখিয়েছি। এটা কিন্তু আমারই নাম দেয়া ক্ষীরসাপটা। আর আমি কিন্তু এটা সিদ্ধ চাল নিয়েছিলাম। আপনারা চাইলে আতপ চাল, গোবিন্দভোগ চাল, যে কোনো চাল দিয়েই কিন্তু করতে পারেন। আমার কিন্তু অনুরোধ রইল আপনাদের কাছে, যারা এইভাবে করেন তাদের বলছি না, যারা এইভাবে করেন না অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। সব কটা কিন্তু আমার এইভাবে তৈরি হয়ে গেছে। সব পিঠেগুলোকে এবার আমি সাজিয়ে নিয়েছি। আর দেখুন ক্ষীরের লুকটা একবার দেখিয়ে দিলাম, ক্ষীরটা কি সুন্দরভাবে হয়েছে। এবার এই সব পাটিসাপটাগুলোর ওপরে আস্তে আস্তে এইভাবে আমি ক্ষীরটাকে দিয়ে দেব সুন্দর করে। কি দেখেই লোভ লাগছে না বন্ধুরা? দুর্দান্ত রাজকীয় স্বাদের রেসিপি এটা। কিন্তু অনেক রকম পিঠে আপনারা তৈরি করেছেন, আমার অনুরোধে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির সবাই মুগ্ধ হয়ে যাবে। তাহলে আজকের রেসিপি কিন্তু আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভিডিওর সাথে। আস্তে আস্তে ওপরে একটা করে কাজু আর কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকে কিন্তু একটু জানিয়ে যেতে ভুলবেন না কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর একটা করে লাইক দিয়ে দেবেন। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন।